নতুন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানকে ধরে রাখা এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এইটা ধরে রাখাটা কেন ইম্পর্টেন্ট, আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মানুষের ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা, জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে যাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণ থেকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোন রকমের কোন বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো কিছু। আমাদের উপরে যাতে সে চাচ্ছে, বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো, সেই লোকটা তো এটা না। প্রফেসর ইউনূস পাবলিক লাইফে আছেন 6 দশক, তার প্রত্যেকটা বাপ তার ক্যারিয়ারে সবাই চিনে, অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে। কারণ সে বাংলাদেশের যে একটা ইউনিক ইতিহাস, নতুন বাংলাদেশ এটাকে উল্টে দিতে চায়। ওই কাজটা তারা কিন্তু আগে করছে। আপনি দেখেন পুরোটা 15 বছরে কয়জন লেখক আছে যে 74-এর ফ্যামিলি নিয়ে লিখেছে? আপনি দেখেছেন? এটা ওদের, এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাট ইট। মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারে বুঝা দেওয়া, এবং আপনাকে বলবে আপনি সে অপ্রেসর, কিন্তু নিজেকে সে বিদেশে জাহির করছে আমি অপ্রেসড। আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা 234 বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে। তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের 3500 লোককে গুম করেছে। বাংলাদেশের এই জুলাই আগস্টে আপনি 2000 লোকের মতো মানুষকে খুন করেছে, যাদের কারো কারো বয়স 4 বছর, 6 বছর, 8 বছর। আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল সেটা সবাইকে জানাবো। প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। এটা আমাদের এটাকে আমাদের করতে হবে। এবং আপনারা যারা ভাবছেন যে আমাদের বিপ্লব সেই 21 দিন, জুলাই আর অগাস্টের 21 দিন, এটা ভুল। তার আগেও স্ট্রাগল হয়েছে পুরো 15 বছর ধরে, এবং আগামীতে আরো 15 বছর আমাদের স্ট্রাগল হবে। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে। এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সঙ্গপাঙ্গরা ফিরে রাখতে, এটা আমাদের দেখতে হবে। এটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে। আমার হয়েছে, রিজভী ভাইয়ের হয়েছে, সবার হয়েছে, বাট আমরা এখানে একতাবদ্ধ। এবং এই জায়গায় আমাদের মেসেজ সবার, প্রফেসর ইউনূসের মেসেজ, আপনারা যে যেখানে আছেন শান্ত হন, মেন কাজটা করেন, সবকিছু লিপিবদ্ধ করেন। প্রত্যেকটা দিনে পুরো 15 বছর যতদিন ছিলেন, সেই 9 জানুয়ারি 2009 থেকে আপনার 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনে কি আকাম টুকাম করেছে এগুলো লিপিবদ্ধ করতে হবে। কোনো কিছু যত আনডকুমেন্টেড না থাকে, যেটা আমরা আগে করতে পারি নাই, বা 15 বছর সে যেভাবে আমাদেরকে এই যে 74-এর ফ্যামিলির কথা আমাদেরকে ভুলে রেখেছিল, এমন কেউ নাই। আমার ফ্যামিলি, আমি জানি আমার বড় ভাই, উনি আমেরিকার এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর। উনি দিনের পর দিন রাতে 2টা 2:30টায় যায় রেশন শপের সামনে দাঁড়ায় থাকতে হতো। আমাদের বাসায় ভাতের ফ্যানের জন্য, আমি নিজে ভাতের ফ্যান খেয়েছি। অথচ আপনি দেখেন 15.5 বছর মানুষকে বুঝিয়ে রেখেছে যে না, শেখ মুজিবের আমলটা ছিল কি একটা মহৎ একটা আমল। এবং কেউ কোনো ইকোনমিক্স লিখছে মুজিবোনমিক্স, মুজিবের ইকোনমিক্স নিয়ে, অ্যাজ ইফ মুজিবের কি এমন একটা ইকোনমিক্স ছিল। আমাদের সত্যি অর্থে ফোকাসটা রাখতে হবে, ফোকাস ছাড়া যাবে না। আমি জিএম রাজীব হোসেনের এই কাজের সাধুবাদ জানাই, এবং যারা যারা আরো করবেন ভালো কাজ করবেন প্লিজ।
যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়। আমরা যেন কোর কাজ না করি যে গিয়ে মানুষ যাতে নাক না শুনতে, এমন কাজ খুবই ভালোভাবে ডকুমেন্টেশন করবেন, যেটা জেনারেশনকে জেনারেশন যেটা আমাদের ধরে রাখতে পারে। এটা খুবই দরকার। আমাদের প্রত্যেকটা কাজ আমাদের ইয়াং মানুষের যে pouring of their hearts, তারা যেভাবে তাদের হৃদয়কে মেলে দিয়েছে দেয়ালে দেয়ালে, এটা যেন আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করে রাখি। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং অন্যান্য সমস্ত কিছু 15টা বছর একে তো ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেল তো হোয়াইট পেপার লিখলেন, আমরা যারা জার্নালিস্ট আমরা যেগুলো ফেস করেছি সেগুলো লেখা উচিত।